নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, এখন বিকেল 5টা বাজে। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমরা এখন যাচ্ছি একটা জায়গা, আর সেই জায়গাটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। চলুন, কোথায় যাচ্ছি গেলেই দেখতে পারবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এইটুকু বলতে পারি, জায়গাটা দেখার পর সবারই ভালো লাগবে। অনেকেই হয়তো এসেছেন, জানেন, কিন্তু যারা জানেন না তারা দেখুন, খুবই ভালো লাগবে। এটা একটা গ্রামীণ রাস্তা, গ্রামীণ রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। এইবার চিনতে পারছেন কোথায় এসেছি? যারা এসেছেন তারা তো অবশ্যই চিনতে পেরেছেন, আর যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। চিনতে পারছেন বন্ধুরা কোথায় আসছি? যারা এসেছেন তারা বলতে পারবেন। আজকে বিকেলবেলা এসছি আমাদের মনসা মায়ের মন্দির, জগপুর মনসা মায়ের মন্দির। বিকেলবেলা আমি ওকে বললাম আজকে আমাকে না ভালো লাগছে না। ও তখন বলল ঠিক আছে, তুমি বেরিয়ে পড়ো, তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অনেক দিন ধরে বলছো মনসা মায়ের কাছে যাব, নিয়ে যাওয়া হয়নি, আজকে চলো ঘুরে নিয়ে আসি। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। এই যে চলে এসছি মায়ের কাছে। দুদিক দিয়ে রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, 3টা। আরে আমার ঘর এখানে। আচ্ছা, ঘুম থেকে ভালো লাগেনি, বলে চলো একটু বেরিয়ে যাও, চল আমাদের সামনে সামনে, হ্যাঁ এই সামনে তো সামনে। তোমাদের ঘরটা তো ওইটাই। আরে ওর বাপের দেশেই ঘর তো। মারা গেছে, আমি শুনছি যে দেশে মারা গেছে। কেন ওদেরও যা পুরোহিত, আমাদেরও তা পুরোহিত, মানে সব খবরটা এখানের কিছু হলে ওখানেও চলে যায়, আর ওখানের কিছু হলে এখানে চলে আসে। একটাই চণ্ডীদা। মায়ের কাছে এসে আমার পিসির মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন দেখা হয়নি আমার এই পিসির মেয়েটার সঙ্গে, প্রায় 1.5-2 বছর হলো। ওর বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি এক জায়গায়। আমার পিসিকে গ্রামেই বিয়ে দিয়েছে। আসার সঙ্গে সঙ্গে অনেক কথা বললাম, দিয়ে বললাম আসো আমরা সবাই মিলে ছবি তুলে নিই। দিয়ে বললাম তুই তোর বরের কাছে দাঁড়া। ও আমার দিদি হয়। ওরা এখানে এসছে একটা অনুষ্ঠান বাড়িতে। আরে কালকেই তো বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম। না আজকে যে বনে বনে দেখা যাবে, হ্যাঁ বলতে পারে আমরা কোন জায়গার লোক আর কোন জায়গা কাইদি কোন জায়গা দেখা যায়। হ্যাঁ, এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। আজ সোমবার বিকেলবেলা, তাই লোকজন সেরকম নেই। আগামীকাল মঙ্গলবার হচ্ছে, প্রচুর ভিড় হবে। আমাদের এরকম মাঝে মাঝে চলে আসি বিকেলবেলা। হ্যাঁ, আমি অনেক দিন আসিনি মায়ের কাছে, প্রায় 6 মাস পর আসলাম, অনেক দিন পরই আসলাম। গাছটায় কত পায়রা বসে আছে। এখানে যত পায়রা ছাড়ে ভক্তরা, সব পায়রা গাছেই বসে থাকে, ভর্তি পুরো গাছটা। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আপনারাও মায়ের দর্শন করে নিন। কি সুন্দর! এই মায়ের কাছে আসলে যতই মন খারাপ থাক, মন ভালো হয়ে যায়।
চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যাও, আমরা একটু বসি এখান থেকে আসছি। দেখা হলো তো মনে মনে অনেক ভালো হলো। হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো, প্রায় সন্ধে। হ্যাঁ 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 রে, যাবো। তোরা চল না কালকে, আমাদের এখান থেকে ঘুরে চলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে। যতই মন খারাপ থাকে এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, তাই মাঝে মাঝেই চলে আসি। আসা আর হয়নি, আজকে হঠাৎ বর্মশাই বললো, মন খারাপ করে বসেছিলাম, যে চলো ঘুরে নিয়ে আসি। এটা অফিস ঘর, এটা লাট মন্দির, অনেক বড় জায়গা। এখানে সবাই যারা দূর দূরান্ত থেকে আসে বিশ্রাম নেয় বসে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, তিনটা রাস্তা, দুধারে দুদিক দিয়ে দুটো রাস্তা, মাঝখানে আগে অত রাস্তা ছিল না, এই কিছুদিনের মধ্যেই রাস্তাগুলো সব তৈরি হয়েছে। আমি যখন 5 মাস আগে এসেছিলাম তখন রাস্তা ছিল না। মন্দিরের চূড়াতে কত পায়রা বসে আছে। আমার বরমশাই যেখানে বাচ্চা ছেলে পাবে তাদের সঙ্গে মিশে যাবে, সব দিন এরকম। দেখুন না, এখানেও তাই। কি হয়েছে গো? আগে ওই যে চালি দুটো আছে দেখা যাচ্ছে, আগে ওইগুলোতে রান্না হতো, এই বাসটাতে। এখন কত জ্বালানি পড়ে আছে, ওইগুলোতে রান্না হতো। এখন এইখানে নতুন হয়েছে, এই যে ক্ষীরভোগ প্রস্তুতি। অনেকটা সময় কাটালাম, এবারে চলুন যাই। মনটা অনেক ভালো হয়ে গেছে। আজ সোমবার, কাল মঙ্গলবার, আজ থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভোর থেকেই সবাই পুজো দিতে চলে আসে। আর আমরা স্থানীয়রা মানে ফাঁক দেখে আসবো, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের আসতেই তো 10টা 11টা বিকেল পর্যন্ত তো পুজো দিতে আসে। মাতপুর স্টেশন আর ওদিকে জগপুর স্টেশন, এই দুটা থেকে লোক আসে প্রচুর নামে, শনিবার আর মঙ্গলবার। এরকম রো 4টা না 5টা আছে দিদি? এরকম রো কটা আছে? এরকম যে রোগুলো 4টা। দোকান প্রায় 100টা হয়ে যাবে না বেশি? ও, 150-র বাইরে আছে। মানে আজ রাত 10টা 11টা পর্যন্ত কোনো ভয় নেই? কোনোদিনও ভয় নেই, কোনোদিনও ভয় নেই। মানে আজ সারা রাত থাকবে লোক? হ্যাঁ, যারা মন্দিরে। আলো জ্বলে যাবে, কোনো দিনের মতো হয়ে যাবে। ও এই যে আলো জ্বলে যাবে, আচ্ছা। কোনো দিনের মতো হয়ে যাবে, টাইম আছে না, যারা ওই যে ওটাকে কি বলে, যারা হত্যা দিয়ে থাকা না বলে, তারা তো দিন রাত ওখানেই পড়ে থাকে। ওই লোকটার ছেলেটাকে 18 দিন হলো। হুম। কোনো ভয় নেই, এমনি কোনো ভয়। দিনের দিন কেমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মনসা মন্দির। অনেকেই মাতপুর মনসা মন্দির বলে, অনেকেই জগপুর মনসা মন্দির বলে, যে যেমন। বাহ, এগুলো তো বোটিং হয় নাকি? অনেক বড় পুকুর। কত বড় পুকুরটা দেখেছেন? আর গভীর অনেক, দেখলেই ভয় লেগে যাবে।
আমি তো অনেকটা উপরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। যতগুলা সিঁড়ি নেমে আসছিলাম, আরও অতগুলা সিঁড়ি নামলে পুকুরে নামা যাবে। সাগরের পরে এই মনসা মন্দির দ্বিতীয় স্থান অধিকার করেছে। দাদা অনেকেই বলে মাতপুর মনসা মায়ের মন্দির, অনেকে আবার বলে জগপুর মনসা মায়ের মন্দির। হ্যাঁ, পড়ছে কেন আমাদের এখানে পোস্ট অফিস জবপুরে তো। আমরা জানি এটা জগপুর, কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসে তারা জানে মাতপুর মনসা মন্দির, গোটগড়িয়া। হ্যাঁ, মহিষা গোটগড়িয়া। রোড দিয়ে আসছিলাম, এখন ওই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা, এটা দিয়েই যাচ্ছি। এটা দিয়ে আমাদের বাড়ি 7 কিলোমিটার, মানে আমাদের বাড়ি থেকে মনসা মন্দির 7 কিলোমিটার। আর যেটা দিয়ে আসছিলাম ওটা কত 9 কিলোমিটার লেগেছে। 10 কিলোমিটার অনেকটাই, মানে 3 কিলোমিটার 3 কিলোমিটার এক্সট্রা বেশি সময় লেগেছে। আমরা সব দিন এটা দিয়েই আসি। দোকান হয়ে গেছে। ও এখানে বাইক সারাতে আসে অভিজিতের দোকান, আর অভিজিতের দোকান থেকে মনসা মন্দির 1 কিলোমিটার। মনসা মন্দির থেকে যাওয়ার পথে ফুচকা খেলাম একজন দিদি ভাইয়ের কাছে। ফুচকাটা খুব সুন্দর করেছে। 20 টাকার ফুচকা খেলাম। আমি বেশি ফুচকা খেতে পারি না, লোভ হয়, কিন্তু ওই 10 টাকা বা 20 টাকা এইটুকুই আমার, এর বেশি নয়। এবার ফুচকা খেতে দিয়ে আর একটু এগিয়ে এসে দেখি এখানে একটা মোমো দোকান, চিকেন পকোড়া, এগরোল সব পাওয়া যায়। আমি বললাম যে আমাকে 2টো চিকেন পকোড়া দিন। ও বলেছিল যে তুমি মোমো খাও। আমি বললাম না, আমি আজকে চিকেন পকোড়াই খাই, মোমো আরেকদিন এসে খাবো। দুটো চিকেন পকোড়া নিয়েছি। দারুণ খেতে। বাইক এখানে রেখে যাবে? আমাদের মাতপুর বাজার। সন্ধ্যাবেলা যে বেরিয়ে যাবো এধার থেকে ওধার, যা গাড়ি। ওই শুভ আইসক্রিম দাও, কি আইসক্রিম ভালো আছে সেটাই দাও। এটা সুমি সংবাদপত্র। ভালো লাগেনি, তোমার দাদা বলে চলো ভালো লাগে। হ্যাঁ, মনসা মন্দির 2টো আর বের করে দিলে চলে যাবো নাকি? হ্যাঁ তাহলে বের করে ভিতরেই রাখবো। হ্যাঁ, বের করে ভিতরেই রাখো, আর একটু মিষ্টি দিবে। আমরা তো সেদিকেও তো যান, দক্ষিণের দিকে দেখা হয়। বাবার বাড়ি দক্ষিণে আর উত্তরে শ্বশুর বাড়ি। আমি দুর্নাম করি? এই তুমি মিথ্যা মিথ্যা বদনাম করছো। হ্যাঁ দাদা, সেই দিনে মানে দারুণ ছিল মাছটা। না না, বেশি খাবারও তো লোক নেই। বেশি না খাওয়ার লোক কথা। আমার বড়মশাই তো মনোযোগ দিয়ে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যেটা সত্যি দারুণ কাটলো। আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, চিকেন পকোড়া খেলাম, দারুণ দারুণ। এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য বড়মশাই। এই যে বাড়িতে দিদিমণির জন্য আর ঘন্টুর জন্য আইসক্রিম নিয়ে এসেছি 2টো। দিদিমণি আর ঘন্টু আইসক্রিম খেতে বসে গেছে। দিদিমণি দাম দেখছে, 20 টাকা করে নিয়েছে। আইসক্রিমটা খেতে সত্যি সুন্দর। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আজকের মতো আসছি, আবার একটি নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকুন।